আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটির শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কোনো কিছু স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে। ভালো লাগুক আর না লাগুক, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। পদ্মার চরের দিন পতিতা দেখলাম যে রিসর্টে যাচ্ছে। রিসর্ট নাকি 30,000 টাকা ভাড়া, ঠিক আছে। তো আমার কাছে যতদূর মনে হচ্ছে যে এদেরকে প্রমোশন করতে নিয়ে গেছে, তার মানে বুঝেন যে ওই রিসর্টের স্ট্যান্ডার্ড কীরকম। যারা কিনা এই ধরনের মহিলাদেরকে 3 জনকে নিয়ে গেছে ওইখানে, ওই দেখেন রাতের বেলা কল গার্ল হিসাবে এরা ওই করে টাকা মানে শোধ করে দিবে। কার রাতের খাট কাঁপাইতে গেছে সেটা হচ্ছে দেখার বিষয়। আর ওইদিকে এরা এই যে শাহিন বেটা বাদাইম্মা এতদিন মুখ দিয়ে কথা বেরিত না, এখনও কথা বাইর হয় না, মনের জন্য কেউ পাশার মধ্যে লাথি দেয় তারপরে ভরভর করে কথা বলে, ঠিক আছে। ওইটা ইদানিং দেখতেছে খুব অতীত নিয়ে কথা বলতেছে, খুব লাফালাফি করতেছে ওইটার। তারপরে ওইদিকে শারমিনের মা অসুস্থ, খুব স্বাভাবিক অসুস্থ হবে, এত কিছু তার মানে বেটা তো কান কাটা, ওই বাবুর তো কোনো লজ্জা শরম নাই, ওটা হলো কান কাটা, ওইটা বিক্রি হয়ে গেছে। ওইটারে ওই নাম কি ওর মিম হচ্ছে বিক্রি করে নিচ্ছে। আর ওই যে ওরা কি ফকিরের কাছে যায় কি কি খাওয়ায় সেটাও আমি বিশ্বাস করি না যে ফকিরের কাছে কিছু খাওয়ায় এরা বাপসে। এ তো অনেক আগের থেকেই এদের বসেই রয়েছে। হয় বাবু সেই বিয়ের আগের থেকে হয় তিশার বাসায় গিয়ে পড়ে থাকতো, নাহলে সাবিনার বাসায় গিয়ে পড়ে থাকতো, কোথাও না কোথাও পড়েই থাকতো। এই বেটা কখনোই ওই বেটার বাসা থাকতে ভালো লাগতো না। তো কেন বলছি যে ওদেরকে প্রমোশনের জন্য নিচ্ছে, কারণ ওদের জন্য গাড়ি পাঠাইছে। দেখলাম যে একটা লোক ওদেরকে নিতে আসছে। এটা সাবিনার গাড়ি কিনা আমি জানি না, হতে পারে সাবিনার গাড়ি, অথবা এটা ওই রিসোর্ট থেকে পাঠাইছে। রিসোর্ট থেকে হতে পারে, যে অনেক সময় রিসোর্টে আমি জানি না সিস্টেমটা, বাট অনেক জায়গায় থাকে যে হোটেল থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকে, তো সেরকম কিছু কিনা আমি জানি না। আর যতটুকু দেখে মনে হয়েছে 30,000 টাকা দিয়া এরা 3 জন ওইখানে যাবে, এটা তো একদমই বিশ্বাসযোগ্য কথা না। আর আমি জাস্ট অনুমানের ভিত্তিতে বলতেছি। শুধু তাই না, সেখানে ওরা নামার পরে একটা লোক ওদের জিনিসপত্র নামায় দিল, দেওয়ার পরে আবার ওদের ভিডিও করে দিচ্ছিল, হ্যাঁ, এবং ভিতর পর্যন্ত নিয়ে গেছে ভিডিও করার জন্য। তো সেটাই অবাক লাগতেছে, 3 ফকিরনিকে দিয়ে ওরা প্রমোশন করতে নিচ্ছে। তো ভাবছে আসলে বাংলাদেশে এখন একটা ট্রেন্ড আছে যে যত নোংরামি করে যত বেশি ভাইরাল হবে তাকে দিয়ে লোকজন প্রমোশন ভিডিও বেশি করায়। কিন্তু তাই বলে এই ধরনের নোংরা ফ্যামিলিকে বেছে নেয় যারা মানে এই এরা যেদেরকে যদি প্রমোশন করার জন্য নেয়, তার মানে এই ইয়েতে আপনারা কেউ যাবেন না, মানে এই রেসর্টে আপনারা কেউ যাবেন না। কতটা নিচু মানের হইলে এদের 3 জনকে ডাকছে, এদের কোনো ক্লাস আছে বলেন? 3টা হচ্ছে, একে তো বাইদানি 3টার জামাইগুলোও যাতা, মানে যারা বলে না যে আরিফ খুব ভালো। আচ্ছা বলেন তো, আরিফরা আপনাদের কোন দিকে ভালো লাগে? যেই বেটা কিনা অন্যের বউয়ের সাথে শুয়ে পড়ে, অন্যের বউয়ের সাথে সেক্স করে, সেই বেটা কি করে ভালো হয় বলেন তো? আর এই যে 3 বোন যে নোংরা গান্ধা, এদের যে বাসি পচা জামা কাপড় পরে, ব্রাশ করে না, এরা কখনো নামাজ পড়ে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। আর এই যে আমাদের সামনে ঘোমটা দিয়ে বসে, আড়ালে আবডালে একদম ন্যাংটা থাকে এগুলি। তো এই যে ধরেন যে, আর ওদের কমেন্ট বক্স দেখবেন, ওদের কমেন্ট বক্সকে ওদেরকে একদম পচাই ফেলছে লোকজন, ঠিক আছে, যা তা কথা বলতেছে মুখ দিয়ে। আর যেগুলি হচ্ছে ওই যে দালাল, রাসেল খান, প্রবাসী বউ, কিছু দালাল আছে, এই দালালগুলি হতে পারে এদের নিজেদেরই লোক, হ্যাঁ, অথবা এদের প্রেমিক হতে পারে। ওগুলি হচ্ছে গিয়ে কমেন্টে ভালো কিছু লিখে। যারা সত্যিকারের মানুষ তারা জীবনেও এদেরকে কোনো ভালো কিছু লিখবে না, এরা লেখার উপযুক্তই না। এদের প্রত্যেকটা ভাই বোন নোংরা। এই যে বড়টারে দেখছেন বাদাইম্মা, যেটার মুখ দিয়ে কথা বাইরে না, যেটা বইয়ের টাকা খায়, তার বোন আবার বলে যে রাজকে নিয়ে কথা বলে। রাজের তো যথেষ্ট গুণ আছে, বউকে যথেষ্ট সাহায্য করে। এই ব্যাটার কি আছে বাদাইম্মা শুধু বউর টাকা খায়, বউরে কোনো কাজে হেল্প করে। বউটা যে প্রেগনেন্ট, সারাক্ষণ এদিক সেদিক দৌড়াইতেছে, ভিডিও করতেছে। ভাদাইম্মা ভিডিও নিয়ে বসছে, সবার অতীত আছে লগে। ওই যে ওইটা হারামি, যেটা সবচেয়ে কুত্তা ওই ফ্যামিলির বড়টা, বড় কুত্তাটা, যেটা তিশা আর কি,
ওইটা বলতেছে যে আমাদের তো খোলা খাতা, আমাদের তো সব, আমাদের ভয়ের কিছু নাই। শোন, তোদের যেমন খোলা খাতা, তোদের ভয়ের কিছু নাই, কারণ তোদের শরম নাই, তোদের চোখের মধ্যে পিস নাই, চোখের লজ্জা নাই, তোদের লজ্জার মাথা খায় বসছিস, তোদের কোনো গার্জিয়ান নাই, তাইলে তোদের জামাইগুলিও হারামি, তোদের মতো পায়ের তলায় থাকে, ঠিক আছে? তোদের জামাইগুলিতে তোদের টাকায় খায়, তোদের ওগুলির কোনো মুখ আছে নাকি কথা বলবে? ওরা যদি, ওদের সামনে যদি তোরা ন্যাংটা হয়ে কথা শুয়ে পড়স, তা ওদের বলার মতো নাই। ওরা হচ্ছে সেই টাইপের বদমাইশ। আজকে আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন, কারণ আমার মুখের ভাষাটা খুব খারাপ হয়ে গেছে আসলে। কারণ কি জানেন, কয়দিন ধরে এদের যে কি নোংরামি দেখাইলো, এই কয়দিন ধরে রং খেলা, কিসব যে নোংরামি করছে। আর এই নোংরামিগুলো আমি অবাক হয়ে গেছি যে এই যে বড়টা, যেটা দেশি কুত্তা নাচ শিখাইতেছে বড় ভাবিকে, নাহার ভাবি নাচবে না দেখে তাকে ধমক দিচ্ছে। চিন্তা করে দেখেন এরা কোন লেভেলের মানে অসভ্য, মানে নিজেরা তো নোংরা, অন্যদেরকে নোংরামি করার জন্য উৎসাহিত করতেছে। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেহেতু ওদেরকে নিয়ে ভিডিও করি, আমার কিন্তু ওদের ভিডিওগুলো দেখি আমি কিন্তু কন্টেন্ট পাবো, কিন্তু ওদের আমার একটা ভিডিও দেখার রুচি হয় না, একটা ভিডিও আমি দেখি নাই। শুধুমাত্র সাবিনার মনে হয় যে এইসব নোংরামি কথাবার্তা বলছে, সাবিনারটা দেখছি, আর শাহিনের মনে হয় একটু ভিডিও দেখছি। বাকি না তিশা না মিম একজনের ভিডিও আমি দেখি নাই। নোংরামির চরমে চলে গেছে এরা। আর এদের বাপ মারা চোখ বন্ধ করে বসে আছে। গুণা কিন্তু ওই বাপ মার বেশি হবে, কারণ তারা তাদের সন্তানদেরকে আসল শিক্ষা, ইসলামী শিক্ষা কিছু দিচ্ছে না। বিয়েতে মানুষ মজা করে, উঠায় আনছে সব শেষ, তারপরে আবার নতুন করে এই সমস্ত রং খেলার। ওদের রং খেলাটা কীরকম দেখেন, আছে একটা জিনিস আছে যে হ্যাঁ আমরা ফান করলাম, ওদের রং খেলা দেখেন একজন আরেকজনকে গালের মধ্যে হাতাহাতি মানে কি, দুলা ভাইদেরকে হাতাহাতি করে এরা সেই লেভেলের বদমাশ। তো এই চিন্তা করে দেখেন, মরিয়মের আছে কতদিন ধরে পড়াশোনা নষ্ট হচ্ছে, তানের ওইখানে একা রেখে চলে আসছে, কিন্তু এদের কিচ্ছু যায় আসে না। এরা নিজেদের সুখ নিয়ে এত বেশি ব্যস্ত যে এরা আর কাউকে দিয়ে তাকানোর সময় নেই এদের। তো শারমিনের ভিডিওটাতে দেখলাম যে শারমিনের মা মাঝরাতে প্রায় রাত 3টার দিকে অনেক চিৎকার করে কাঁদতেছে, আর সেখানে হচ্ছে শারমিনের হাজব্যান্ড চলে গেছে দৌড়ায়। তো সেখানে বেশ কিছু কমেন্ট শারমিনকে করা হয়েছে। সেখানে লিখছে যে শারমিন নাকি নাটক করতেছে মিমকে খারাপ দেখানোর জন্য দর্শকদের চোখে, যাতে করে লোকজন মিমকে গালাগালি করে, বাবুকে গালাগালি করে। তো বলতে চাচ্ছে যে হচ্ছে যে আসলে এর আগেও তো বাবু অনেকবার বাইরে গেছে, তো তখন তো কোনো কিছু বলে নাই, তখন তো কোনো কিছু হয় নাই, ওর মা তখন কান্দে নাই। আচ্ছা, আমার তো মনে হয় এরকম সময় আপনাদেরও আসবে জীবনে, যে যারা যে এই কমেন্টটা করছেন তার জীবনে এরকম অবশ্যই আপনার জন্য এরকম দিন অপেক্ষা করতেছে, ঠিক আছে? আইক্যওয়ালা ভাষা অবশ্যই অপেক্ষা করতেছে আপনার। একটা মায়ের ফিলিংস এনি টাইম আসতে পারে, আর সে খারাপ স্বপ্ন দেখছে, সেখানে কি সে কোথাও উল্লেখ করছে বা শারমিন কি কোথাও উল্লেখ করছে যে বাবুর জন্য কাঁদতেছে? এটা কিন্তু আপনারা নিজে ভেবে নিচ্ছেন, আপনাদের নিজেদেরও মনে হয়েছে যে বাবুর জন্যই কাঁদতেছে। মহিলাটা কিছুদিন আগেই সদ্য স্বামী হারা হয়েছে, উনি কিন্তু স্বামীকে এখনও বলতে পারে না, প্রায় উনি কান্না করে স্বামীর জন্য, কারণ ওনার স্বামীটা একটু অন্যরকম ছিল। তো তারপরে শারমিন ছিল, শারমিনকে দিয়ে উনি অনেকখানি ভুলে গেছিলো, কিন্তু শারমিনেরও বিয়ে হয়ে গেছে। তারপরে শুনলাম বাসায় ইয়েও নাই, ওই যে বড় ভাইটাও নাই। তো ওনার সব কিছু মিলায়, ওনার হয়তো অনেক কিছু মিলে ওনার কাছে খারাপ লাগতেই পারে। তার মধ্যে ছেলেটা বিয়ে হয়েছে, এখন পর্যন্ত ঢাকায় সে ব্যাক করে নাই, সে অনেক আগে থেকেই আলাদা হয়ে গেছে স্বামী, যতক্ষণই তার মিমের সাথে পরিচয় হয়েছে। এবং এই জন্যই হচ্ছে এই সাবিনা আর তিশা মিলে ঝিলে প্ল্যান করেই কিন্তু এর কাঁধে গসাইছে, মিমের কাঁধে, কারণ ওরা খুব ভালো করে জানে মিমের জন্য আর কোনো ছেলে ওরা পাবে না, কারণ মিম যে পরিমাণে হারামি কোনো ছেলে পাবে না। এই জন্য ওরা প্ল্যান করে একে গসাইছে এবং মার কাছ থেকে সরাই নিয়ে আসছে। হ্যাঁ, তো এর শাস্তি তো অবশ্যই পাবে তিনজন, যেমন মিম, তিশা
আর তিনজনেই পাবে। আর বাবুর কথা কি বলবো, বাবু তো বিক্রি হয়ে গেছে। ও হচ্ছে গিয়ে ওই যে বাপ্পি যেমন, আরিফ যেমন চোরের মতো বইয়ের টাকা ইনকাম করে খায়। সাবিনা বড় বড় গলায় কথা বলে যে ও এরকম সোনার ডিম পাড়া মুরগি পাইলে সবাই বিয়ে করে। তো যাই হোক, এটা নিয়ে কালকে বুঝতে, আজকে আর বলবো না। শারমিনার এই ইয়ের জামাইরও তো সব কিছু টাকা তো, এই যে সাবিনা যে হাতিজা তো বড় বড় কথা বলে, হাতির জামাই তো বসে বসে খায়, তিশার জামাই তো বসে বসেই খায়। আর ওইদিকে যে শাহিন যে বড় বড় কথা বলতেছে, শাহিনের কি লজ্জা করে না? শাহিন যে 2 দিন আগে তো দেখাইছে যে শাহিনের মা কোহিনুর বেগম একটা বদমাইশ বেটি মিলে ঝিলে এগুলো করতেছে। বদমাইশ বেটি বলছিল যে ছেলে বউরের চ্যানেল খুলে দিছে, বউর টাকায় বসে বসে ছেলে খাবে বলেই তো। তাহলে তুই আবার কোন সাহসে কথা বলস রে? তো ওই ভাতাইম্মা বড়টা শাহিনের ভিডিওতে তিশা বলতেছে তাদের নাকি সব কিছুই অতীত সবাই জানে, সেজন্য তাদের ভয়ের কিছু নাই। এখন আমার কথা হচ্ছে, তিশা যদি ভয় কিছু, তোদের তো চোখে লজ্জা নাই, এই জন্য তোদের ভয় নাই। সামনে এসে বল যে তুই যে কি কর। শোন রাতের রানী তিশা, যদি সাহস থাকে সত্য কথা বল। তোরা যে 3 বোন বেটাদের খাট কাঁপায়া বেটাদের যে টোপ ফেলে বিয়ে করিস সেটা বল, ঠিক আছে? আগের স্বামী তানজিলার বাবাকে ছেড়ে কেন এই বাপ্পিকে গাঞ্জাখোরকে বিয়ে করছিলি সেটাও বলিস। সেগুলো বলার যদি তোর সাহস থাকে, হ্যাঁ তোর সাহস থাকলে কী হবে, তোর তো লজ্জা নাই, ঠিক আছে? তুই একটা দুর্গন্ধযুক্ত মহিলা, তোরা 3টা বোনই হচ্ছে দুর্গন্ধযুক্ত। তোদের বাপ মা হচ্ছে তোদের এই যে রাতে খাট কাপাস, তোরা ব্যবসাবৃত্তি করিস, সেটাকে তোদের বাপ মার সংসার চলে। আর তোর মা হচ্ছে সবচেয়ে বড় খারাপ মহিলা, সে তার মেয়েরা ব্যবসাগিরি করবে সেগুলো তাদের স্বামীদেরকে মেনে নেওয়ার জন্য বাধ্য করে। এই ধরনের মহিলা হচ্ছে তোর মা। সত্য কথা বল। ক্যামেরার সামনে এসে যে তোর ছোট বোন সাবিনাকে নিয়ে বলছিলি সে কেন স্বামী হারা, কিন্তু সে যে তোর এখনকার যে তোর প্রেমিক ছিল যে আরিফ, তোর প্রেমিক আরিফের সাথে বিছানায় গিয়ে খাট কাঁপাইছে, হ্যাঁ এরপরে আরিফ আবার এসে তোর সঙ্গে খাপ কাটাইছে। তোরা হচ্ছে এত নষ্টা। এখন তোরা গেছিস ওখানে, ওই যে রিসর্টে গেছিস কার খাট কাঁপাইতে। শোন তোদের বলার অনেক কিছু আছে। তোরা যে শারমিনের পিছনে লাগছিস না, খুব ভাবছিলি যে তোর লোকজন তোদেরকে বাহবা দিবে। দেখ এবার যে তোদেরকে মানুষ কত অপছন্দ করে। তোরা যে নষ্টা, আর বেশি কথা বলিস না, তাহলে তোদের আরও অনেক কিছু বের হয়ে আসবে, ঠিক আছে? এবার চুপ যা, মাটির নিচে তোদের যদি মাটি ফাঁকা হয় তোরা মাটির নিচে ডুবে যা, তোরা এতটা জঘন্য। আর বাবুর কথা বলতেছেন, বাবুর দেখবেন একদম ধ্বংস হয়ে যাবে। যেই মহিলার সঙ্গে সে বিয়ে করছে না, বাবু ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে মাকে যে পরিমাণে দুঃখ দিতেছে, এর জন্য এরা কেউ ছাড় পাবে না, দেখেন। আর এই যে বাবু আর মিম 2টা মিলে একটা চমৎকার অভিনয় করছে আমাদের সামনে, শুধুমাত্র এদের এই বৌভাতের অনুষ্ঠানটা করার জন্য। অনেক টাকা উঠে গেছে। আপনারা ওদেরকে যে পরিমাণে ভিউ দিচ্ছেন, ওরা যত টাকা না খরচ করছে তার থেকে ডাবল ওদেরকে ওই মাসে ওরা পাবে, হ্যাঁ। এই কারণে বাবু তো কুত্তা, বাবু তো হচ্ছে টাকা দরকার এই বেটির সঙ্গে, ওই যে বেটির সঙ্গে রাত্রেবেলা শোয়ার জন্য হচ্ছে এই যে সমস্ত করে। আর আরেকটা জিনিস দেখেন, এই যে মিম বলে সে নাকি বাচ্চা ছাড়া থাকে না। একদিন সে কোনোভাবে গেছে সাবিনার কাছে রেখে, কারণ তাকে ঢাকার সব কিছু ঠিকঠাক করতে হইতো। এখন যে বিয়ের পরে আসছে, সাবিনা আমাদেরকে বারবার ক্যামেরায় এসে বলে যাচ্ছে যে আদবিয়া তার সাথে থাকে, আদবিয়া মিমের সাথে থাকে না। মিম আর বাবু এখনও ঘুমাইতেছে আলাদা রুমের মধ্যে, বারবার ওরা কিন্তু আমাদেরকে দেখাইতেছে। এবং সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যে মিম তার পালিত স্বামীর সঙ্গে ওই রুমের মধ্যে শুয়ে বিছানা গরম করতেছে, আর এখানে তার ছোট বাচ্চা মেয়েটা একা একা নাস্তা করতেছে, তাকে দেখার কেউ নাই।